কপিরাইট স্ট্রাইক হোক, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এবং 90 দিনের মধ্যে ধরুন আপনার একটি মাত্র স্ট্রাইক এলো, তাহলে আপনি কি হবে, সেই স্ট্রাইক যেদিনে আসবে সেই দিন থেকে 90 দিনের মাথায় কিন্তু সেই স্ট্রাইকটি আবার কিন্তু রিমুভ হয়ে যাবে। সেটা কিন্তু অটোমেটিকই রিমুভ হয়ে যাবে। এবং আপনার চ্যানেলে যদি কোনো এই রকম কমিউনিটি বা কপিরাইট স্ট্রাইক আসে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনাকে তার আগে একটি মানে কমিউনিটি বা কপিরাইট স্ট্রাইক যদি আসে তারপরে আপনাকে কিন্তু একটি স্কুলিং করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মেনলি আমরা যেটা আলোচনা করছিলাম এই ভিডিওতে, যে এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে এসে থাকে, তাহলে সেটি আপনি কিভাবে রিমুভ করবেন বা তার জন্য আপনি কি করতে পারেন, বা আপনার চ্যানেলে তার জন্য কি কি ক্ষতি হতে পারে, বা কোন কোন বিষয়ের জন্য আপনার এই কপিরাইট স্ট্রাইক আসতে পারে, সেটাই মেনলি আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এবার যেটা আমরা আলোচনা করব, যে এই কপিরাইট স্ট্রাইক কতগুলো এলে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। তো যেটা আমরা বলছিলাম, যদি 90 দিনের মধ্যে আপনার 3টি কপিরাইট স্ট্রাইক আসে, সেটা কপিরাইট স্ট্রাইক হতে পারে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে, এর যে কোনো থেকেই যদি 90 দিনের মধ্যে 3টি স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার চ্যানেলে যদি একটি প্রথমে স্ট্রাইক এলো এবং সেই স্ট্রাইক আপনার কিন্তু 90 দিন পরে অটোমেটিক সেই স্ট্রাইক কিন্তু উঠবে, এবং তার মধ্যে আপনাকে কিন্তু স্কুলিং করতে হবে। তো এই গেল মেনলি কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে, যে কতগুলো এলে কি হয়। এবার বলি যে কপিরাইট স্ট্রাইক কী কারণে আসতে পারে। কপিরাইট স্ট্রাইকের জন্য বিভিন্ন কারণ হতে পারে। সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আপনি যদি কমিউনিটি গাইডলাইন যেটা আছে ইউটিউবের, সেটি যদি আপনি মেনে না চলেন, তাহলে কিন্তু সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার জন্য আসতে পারে। এটা একটা অনেক বিশাল ব্যাপার, মানে ভাস্ট ব্যাপার। তো আজকে এত ডিপলি আমরা মেনলি এই ভিডিওতে আলোচনা করব না, জাস্ট একটু উপর যে আলোচনা করব এই বিষয়ে, যে কমিউনিটি গাইডলাইন যেটা আছে ইউটিউবের, সেটি যদি আপনি মেনে না চলেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এবার যদি বলেন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি, সেটা অনেকটাই ব্যাপার। সেটা ডিপলি আপনি নিজে একবার দেখে নিতে পারবেন, যে এর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউবের সেটা কি কি আছে, সেটা আপনি সহজেই কিন্তু জেনে যেতে পারবেন। এবারে আসি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের পরে কপিরাইট যেটা স্ট্রাইক। তো কপিরাইট স্ট্রাইক ইন দ্য সেন্স, ধরুন আপনি আপনার ভিডিওতে কোনো ইমেজ ব্যবহার করছেন, বা কোনো ভিডিও আপনি যদি ব্যবহার করে থাকেন, এবং সেই ভিডিও যদি অন্য কারো হয়, তাহলে সেই ভিডিওর যে ওনার, সে কিন্তু আপনার এই ভিডিওতে মানে আপনার চ্যানেলে এই ভিডিওর জন্য কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারে। কারণ এই ভিডিওর ওনার কিন্তু আপনি যদি না হন, এবং আপনি তার যদি পারমিশন ছাড়া সেই ভিডিও আপনি ইউজ করে থাকেন, তাহলে সেই ভিডিওর যে অরিজিনাল মালিক, সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বা আপনারা অবশ্যই করেন, কারণ কোনো একটি ভিডিও যখন পাবলিশ করতে হয়, প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু থাম্বনেইল আপনাকে তৈরি করতে হয়। তো সেই থাম্বনেইল তৈরি করতে গিয়ে অনেক ধরনের ইমেজ কিন্তু ব্যবহার করতে হয়, যেটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই করে থাকেন। তো সেই ইমেজ, সেটা তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেকে নিয়ে থাকেন, অনেকে নিজস্ব ক্রিয়েটিভিটিতে সেটা তৈরি করে থাকেন। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বিভিন্ন এই রকমই
অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই ইমেজ কালেক্ট করে এবং তাদের থাম্বনেইলে ব্যবহার করে। তো এবার ব্যাপারটা হলো, সেই ইমেজ যদি অন্য কারো তৈরি করা হয় বা সেই ইমেজের যদি ওনার অন্য কেউ হয়, তাহলে কিন্তু অরিজিনালি যে সেই ইমেজের যে মালিক, সে কিন্তু চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু একটি খুবই বড় ব্যাপার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি যখন আপনার চ্যানেলে কোনো ভিডিওর জন্য থাম্বনেইল ইউজ করবেন এবং সেই থাম্বনেইল যখন বানাবেন, তার জন্য যেসব ইমেজ আপনি ইউজ করবেন সেটা কিন্তু খুবই ভালোভাবে লক্ষ্য করা দরকার। সেই ইমেজ যেন অন্য কারো না হয় বা সেই ইমেজের মানে ওনার মানে মালিকানা যেন অন্য কারো না থাকে, সেরকমই কিন্তু কপিরাইট ফ্রি এবং আপনার নিজস্ব ইমেজ হলে সব থেকে ভালো হয়। কারণ অন্য কারো ইমেজ হলে যদি সে চায়, তাহলে কিন্তু সেই ইমেজের জন্য আপনার চ্যানেলে কিন্তু সে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর গোষ্ঠগোপাল দাসের বাউল গান। সেই মাটির ছোঁয়া, মাটির প্রাণ গোষ্ঠগোপাল দাস, তার সেই অসাধারণ বাউল গান এবং সাথে রয়েছে সেই অসাধারণ প্রকৃতির দৃশ্য, ফুলের বাগান এবং সেই সুন্দর সুন্দর ফুল, যা মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করে। তো আজকে এই রকমই একটি সুন্দর প্রকৃতির দৃশ্যর সাথে সেই মাটির বাউল গান, একটি সুন্দর একটি ছন্দ, একটি মানে সুন্দর জোটবদ্ধ একটি ভিডিও তৈরি হয়েছে। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম আমাদের ভিডিওতে, যে কপিরাইট স্ট্রাইক কতগুলো এলে আপনার চ্যানেলটি ডিলিট হতে পারে এবং কোন কোন কারণে সেই কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এবং আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষতি কী হতে পারে। তো বন্ধুরা, যদি ধরে নিই আপনার কোনো একটি চ্যানেলে প্রথম একটি কপিরাইট স্ট্রাইক এলো, তাহলে কি হবে? কপিরাইট স্ট্রাইক যদি একটি আসে, তাহলে কিন্তু আপনার প্রথমেই আপনার চ্যানেলের ক্ষতি তো হবেই এবং হয়তো আপনার চ্যানেলটি ডিলিট হবে না, তবে আপনার চ্যানেলের রিচ কিন্তু কমে যাবে। রিচ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। মানে রিচ ইন দ্য সেন্স, যখন আপনি কোনো ভিডিও বা আপনি কোনো কন্টেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে পাবলিশ করেন, তখন ইউটিউবের অ্যালগরিদম আপনার সেই ভিডিওকে কিন্তু পুশ করে, মানে বিভিন্ন ভিউয়ার্সের কাছে সেই ভিডিওকে কিন্তু রেকমেন্ড করে এবং আপনার চ্যানেলের রিচ যত বেশি হবে সেই অনুযায়ী কিন্তু রেকমেন্ডেশান ততই বেশি হবে। রেকমেন্ডেশান যত বেশি হবে, মানে যত নতুন নতুন ভিউয়ার্সদের কাছে আপনার এই ভিডিও পৌঁছে দেবে, ততই কিন্তু সেই ভিডিও দেখার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার ভিডিওতে ভিউজও তত বেশি হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচ অনেকটাই কমে যাবে। শুধু তাই নয়, আপনার ভিডিওতে যে ধরনের ভিউ হচ্ছিল, একটু খেয়াল করে দেখবেন যে ভিউজ কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে এবং সেই রিচ মানে সেই ভিউ যেরকম আগে আপনার হচ্ছিল, মানে কপিরাইট স্ট্রাইক আসার আগে, তো সেই রিচ আবার কবে পৌঁছাবে সেটাও কিন্তু একটি মানে খুবই ভাবনার বিষয়। যে কপিরাইট স্ট্রাইক একটি এসেছে মানে আপনার ভিডিওতে যেমন রিচ হচ্ছিল, মানে যেমন ভিউ হচ্ছিল, সেরকম ভিউ কিন্তু হবে না, অনেকটাই ভিউ দেখবেন কমে যাবে এবং সেই যে আগের মতো যেরকম ভিউ হচ্ছিল, সেই পুনরায় আগের মতো ভিউ আবার ফিরে আসতে কতদিন সময় লাগবে সেটাও কিন্তু বলা সম্ভব না। তো কাজেই এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে চ্যানেলে যখন এই ধরনের প্রবলেম হয়, যখন এরকম গাইডলাইন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলুন বা কপিরাইট স্ট্রাইক বলুন যখন এসে যায়,
তখন কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের। তো সেই জন্য এই সব বিষয়গুলি খুবই মাথায় রেখে আপনাকে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে এবং চেষ্টা করবেন যে নিজস্ব কন্টেন্ট দিয়ে সবসময় আপনার নিজস্ব কন্টেন্ট বা ভিডিও বানাতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এইরকমই একটি স্ট্রাইক, যেটা কমিউনিটি স্ট্রাইকও হতে পারে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও হতে পারে বা কপিরাইট স্ট্রাইকও হতে পারে। এই বিষয়ে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই এই বিষয়টি আপনার অবশ্যই জানা যে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো আমরা কম বেশি প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে কিন্তু জানি যে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব প্ল্যাটফর্মে যেসব কন্টেন্ট ক্রিয়েটার কাজ করেন তারা এই বিষয়টি নিয়ে অবশ্যই জানেন এবং এই বিষয়ে সকলেরই কম বেশি ধারণা কিন্তু রয়েছে। এবং এই কপিরাইট স্ট্রাইক যদি কারো চ্যানেলে আসে তাহলে কি ক্ষতি হতে পারে এবং কপিরাইট স্ট্রাইক কোন কোন বিষয় থেকে আসতে পারে এবং তার এফেক্ট কী, আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মেনলি আমরা আলোচনা করব এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা একটি কন্টেন্ট ক্রিয়েটারের অবশ্যই জানা দরকার, কারণ এই বিষয়গুলি জানা না থাকলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজেই কপিরাইট স্ট্রাইক একটি সবথেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, কারণ এই বিষয়টি সম্বন্ধে প্রত্যেকেরই খুব নিখুঁতভাবে জানা কিন্তু প্রয়োজন। এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনার জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে 90 দিনের মধ্যে 3টি স্ট্রাইক আসে, সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক বা কপিরাইট স্ট্রাইক হোক, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এবং 90 দিনের মধ্যে ধরুন আপনার একটি মাত্র স্ট্রাইক এলো, তাহলে আপনি কি হবে, সেই স্ট্রাইক যেদিনে আসবে সেই দিন থেকে 90 দিনের মাথায় কিন্তু সেই স্ট্রাইকটি আবার কিন্তু রিমুভ হয়ে যাবে। সেটা কিন্তু অটোমেটিকই রিমুভ হয়ে যাবে এবং আপনার চ্যানেলে যদি কোনো এই রকম কমিউনিটি বা কপিরাইট স্ট্রাইক আসে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনাকে তার আগে একটি, মানে কমিউনিটি বা কপিরাইট স্ট্রাইক যদি আসে তারপরে আপনাকে কিন্তু একটি স্কুলিং করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মেনলি আমরা যেটা আলোচনা করছিলাম এই ভিডিওতে, যে এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে এসে থাকে তাহলে সেটি আপনি কিভাবে রিমুভ করবেন বা তার জন্য আপনি কি করতে পারেন বা আপনার চ্যানেলে তার জন্য কি কি ক্ষতি হতে পারে বা কোন কোন বিষয়ের জন্য আপনার এই কপিরাইট স্ট্রাইক আসতে পারে, সেটাই মেনলি আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এবার যেটা আমরা আলোচনা করব যে এই কপিরাইট স্ট্রাইক কতগুলো এলে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। তো যেটা আমরা বলছিলাম, যদি 90 দিনের মধ্যে আপনার 3টি কপিরাইট স্ট্রাইক আসে, সেটা কপিরাইট স্ট্রাইক হতে পারে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে, এর যে কোনো থেকেই যদি 90 দিনের মধ্যে 3টি স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার চ্যানেলে যদি একটি প্রথমে স্ট্রাইক এলো এবং সেই স্ট্রাইক আপনার কিন্তু 90 দিন পরে অটোমেটিক সেই স্ট্রাইক কিন্তু উঠবে এবং তার মধ্যে আপনাকে কিন্তু স্কুলিং করতে হবে। তো এই গেল মেনলি কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে, যে কতগুলো এলে কি হয়। এবার বলি যে কপিরাইট স্ট্রাইক কী কারণে আসতে পারে। কপিরাইট স্ট্রাইক
স্ট্রাইকের জন্য বিভিন্ন কারণ হতে পারে। সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আপনি যদি কমিউনিটি গাইডলাইন যেটা আছে ইউটিউবের সেটি যদি আপনি মেনে না চলেন, তাহলে কিন্তু সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার জন্য আসতে পারে। এটা একটা অনেক বিশাল ব্যাপার, মানে ভাস্ট ব্যাপার। তো আজকে এত ডিপলি আমরা মেনলি এই ভিডিওতে আলোচনা করব না, জাস্ট একটু উপর যে আলোচনা করব এই বিষয়ে যে কমিউনিটি গাইডলাইন যেটা আছে ইউটিউবের, সেটি যদি আপনি মেনে না চলেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এবার যদি বলেন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি, সেটা অনেকটাই ব্যাপার। সেটা ডিপলি আপনি নিচে একবার দেখে নিতে পারবেন যে এর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউবের সেটা কি আছে, সেটা আপনি সহজেই কিন্তু জেনে যেতে পারবেন। এবারে আসি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের পরে কপিরাইট যেটা স্ট্রাইক। তো কপিরাইট স্ট্রাইক ইন দ্য সেন্স, ধরুন আপনি আপনার ভিডিওতে কোনো ইমেজ ব্যবহার করছেন বা কোনো ভিডিও আপনি যদি ব্যবহার করে থাকেন এবং সেই ভিডিওর যদি অন্য কারো হয়, তাহলে সেই ভিডিওর যে ওনার, সে কিন্তু আপনার এই ভিডিওতে মানে আপনার চ্যানেলে এই ভিডিওর জন্য কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারে। কারণ এই ভিডিওর ওনার কিন্তু আপনি যদি না হন এবং আপনি তার যদি পারমিশন ছাড়া সেই ভিডিও আপনি ইউজ করে থাকেন, তাহলে সেই ভিডিওর যে অরিজিনাল মালিক, সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বা আপনারা অবশ্যই করেন, কারণ কোনো একটি ভিডিও যখন পাবলিশ করতে হয়, প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু থাম্বনেইল আপনাকে তৈরি করতে হয়। তো সেই থাম্বনেইল তৈরি করতে গিয়ে অনেক ধরনের ইমেজ কিন্তু ব্যবহার করতে হয়, যেটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই করে থাকেন। তো সেই ইমেজ, সেটা তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেকে নিয়ে থাকেন, অনেকে নিজস্ব ক্রিয়েটিভিটিতে সেটা তৈরি করে থাকেন। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বিভিন্ন এইরকমই অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই ইমেজ কালেক্ট করে এবং তাদের থাম্বনেইলে ব্যবহার করে। তো এবার ব্যাপারটা হলো, সেই ইমেজ যদি অন্য কারো তৈরি করা হয় বা সেই ইমেজের যদি ওনার অন্য কেউ হয়, তাহলে কিন্তু অরিজিনালি যে সেই ইমেজের যে মালিক, সে কিন্তু চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু একটি খুবই বড় ব্যাপার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি যখন আপনার চ্যানেলে কোনো ভিডিওর জন্য থাম্বনেইল ইউজ করবেন এবং সেই থাম্বনেইল যখন বানাবেন, তার জন্য যেসব ইমেজ আপনি ইউজ করবেন, সেটা কিন্তু খুবই ভালোভাবে লক্ষ্য করা দরকার। সেই ইমেজ যেন অন্য কারো না হয় বা সেই ইমেজের মানে ওনার মানে মালিকানা যেন অন্য কারো না থাকে, সেরকমই কিন্তু কপিরাইট ফ্রি এবং আপনার নিজস্ব ইমেজ হলে সবথেকে ভালো হয়। কারণ অন্য কারো ইমেজ হলে যদি সে চায়, তাহলে কিন্তু সেই ইমেজের জন্য আপনার চ্যানেলে কিন্তু সে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর গোষ্ঠগোপাল দাসের বাউল গান। সেই মাটির ছোঁয়া, মাটির প্রাণ গোষ্ঠগোপাল দাস, তার সেই অসাধারণ বাউল গান এবং সাথে রয়েছে সেই অসাধারণ প্রকৃতির দৃশ্য, ফুলের বাগান এবং সেই সুন্দর সুন্দর ফুল, যা মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করে। তো আজকে এই রকমই একটি সুন্দর প্রকৃতির দৃশ্যর সাথে সেই মাটির বাউল গান, একটি সুন্দর একটি ছন্দ, একটি মানে সুন্দর জোটবদ্ধ একটি ভিডিও তৈরি হয়েছে। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম আমাদের ভিডিওতে, যে কপিরাইট স্ট্রাইক কতগুলো এলে আপনার চ্যানেলটি ডিলিট হতে পারে এবং কোন কোন কারণে সেই কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এবং আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে
সেক্ষেত্রে আপনার ক্ষতি কী হতে পারে। তো বন্ধুরা, যদি ধরে নিই আপনার কোনো একটি চ্যানেলে প্রথম একটি কপিরাইট স্ট্রাইক এলো, তাহলে কি হবে? কপিরাইট স্ট্রাইক যদি একটি আসে, তাহলে কিন্তু আপনার প্রথমেই আপনার চ্যানেলের ক্ষতি তো হবেই, এবং হয়তো আপনার চ্যানেলটি ডিলিট হবে না, তবে আপনার চ্যানেলের রিচ কিন্তু কমে যাবে। রিচ, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। মানে রিচ ইন দ্য সেন্স, যখন আপনি কোনো ভিডিও বা আপনি কোনো কন্টেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে পাবলিশ করেন, তখন ইউটিউবের অ্যালগরিদম আপনার সেই ভিডিওকে কিন্তু পুশ করে, মানে বিভিন্ন ভিউয়ার্সের কাছে সেই ভিডিওকে কিন্তু রেকমেন্ড করে, এবং আপনার চ্যানেলের রিচ যত বেশি হবে সেই অনুযায়ী কিন্তু রেকমেন্ডেশান ততই বেশি হবে। রেকমেন্ডেশান যত বেশি হবে, মানে যত নতুন নতুন ভিউয়ার্সদের কাছে আপনার এই ভিডিও পৌঁছে দেবে, ততই কিন্তু সেই ভিডিও দেখার সম্ভাবনা বেশি থাকবে, এবং আপনার ভিডিওতে ভিউজও তত বেশি হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে, যদি আপনার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচ অনেকটাই কমে যাবে। শুধু তাই নয়, আপনার ভিডিওতে যে ধরনের ভিউ হচ্ছিল, একটু খেয়াল করে দেখবেন যে ভিউজ কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে, এবং সেই রিচ, মানে সেই ভিউ যেরকম আগে আপনার হচ্ছিল, মানে কপিরাইট স্ট্রাইক আসার আগে, তো সেই রিচ আবার কবে পৌঁছাবে সেটাও কিন্তু একটি মানে খুবই ভাবনার বিষয়। যে কপিরাইট স্ট্রাইক একটি এসেছে, মানে আপনার ভিডিওতে যেমন রিচ হচ্ছিল, মানে যেমন ভিউ হচ্ছিল, সেরকম ভিউ কিন্তু হবে না, অনেকটাই ভিউ দেখবেন কমে যাবে, এবং সেই যে আগের মতো যেরকম ভিউ হচ্ছিল, সেই পুনরায় আগের মতো ভিউ আবার ফিরে আসতে কতদিন সময় লাগবে সেটাও কিন্তু বলা সম্ভব না। তো কাজেই এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে চ্যানেলে যখন এই ধরনের প্রবলেম হয়, যখন এরকম গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলুন বা কপিরাইট স্ট্রাইক বলুন, যখন এসে যায়, তখন কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের। তো সেই জন্য এই সব বিষয়গুলি খুবই মাথায় রেখে আপনাকে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে, এবং চেষ্টা করবেন যে নিজস্ব কন্টেন্ট দিয়ে সবসময় আপনার নিজস্ব কন্টেন্ট বা ভিডিও বানাতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এইরকমই একটি স্ট্রাইক, যেটা কমিউনিটি স্ট্রাইকও হতে পারে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও হতে পারে, বা কপিরাইট স্ট্রাইকও হতে পারে। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই এই বিষয়টি আপনার অবশ্যই জানা যে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো আমরা কম বেশি প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে কিন্তু জানি যে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব প্ল্যাটফর্মে যেসব কন্টেন্ট ক্রিয়েটার কাজ করেন, তারা এই বিষয়টি নিয়ে অবশ্যই জানেন, এবং এই বিষয়ে সকলেরই কম বেশি ধারণা কিন্তু রয়েছে। এবং এই কপিরাইট স্ট্রাইক যদি কারো চ্যানেলে আসে, তাহলে কি ক্ষতি হতে পারে, এবং কপিরাইট স্ট্রাইক কোন কোন বিষয় থেকে আসতে পারে, এবং তার এফেক্ট কী, আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মেনলি আমরা আলোচনা করব এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একটি কন্টেন্ট ক্রিয়েটারের অবশ্যই জানা দরকার, কারণ এই বিষয়গুলি জানা না থাকলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজেই কপিরাইট স্ট্রাইক একটি সবথেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, কারণ এই বিষয়টি সম্বন্ধে প্রত্যেকেরই খুব নিখুঁতভাবে জানা কিন্তু প্রয়োজন। এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে 90 দিনের মধ্যে 3টি স্ট্রাইক আসে, সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক বা কপিরাইট স্ট্রাইক হোক, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে।
এবং 90 দিনের মধ্যে ধরুন আপনার একটি মাত্র স্ট্রাইক এলো, তাহলে আপনি কি হবে, সেই স্ট্রাইক যেদিনে আসবে সেই দিন থেকে 90 দিনের মাথায় কিন্তু সেই স্ট্রাইকটি আবার কিন্তু রিমুভ হয়ে যাবে। সেটা কিন্তু অটোমেটিকই রিমুভ হয়ে যাবে এবং আপনার চ্যানেলে যদি কোনো এইরকম কমিউনিটি বা কপিরাইট স্ট্রাইক আসে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনাকে তার আগে একটি মানে কমিউনিটি বা কপিরাইট স্ট্রাইক যদি আসে তারপরে আপনাকে কিন্তু একটি স্কুলিং করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মেনলি আমরা যেটা আলোচনা করছিলাম এই ভিডিওতে, যে এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে এসে থাকে, তাহলে সেটি আপনি কিভাবে রিমুভ করবেন বা তার জন্য আপনি কি করতে পারেন, বা আপনার চ্যানেলে তার জন্য কি কি ক্ষতি হতে পারে, বা কোন কোন বিষয়ের জন্য আপনার এই কপিরাইট স্ট্রাইক আসতে পারে, সেটাই মেনলি আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এবার যেটা আমরা আলোচনা করব যে এই কপিরাইট স্ট্রাইক কতগুলো এলে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। তো যেটা আমরা বলছিলাম, যদি 90 দিনের মধ্যে আপনার 3টি কপিরাইট স্ট্রাইক আসে, সেটা কপিরাইট স্ট্রাইক হতে পারে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে, এর যে কোনো থেকেই যদি 90 দিনের মধ্যে 3টি স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার চ্যানেলে যদি একটি প্রথমে স্ট্রাইক এলো এবং সেই স্ট্রাইক আপনার কিন্তু 90 দিন পরে অটোমেটিক সেই স্ট্রাইক কিন্তু উঠবে এবং তার মধ্যে আপনাকে কিন্তু স্কুলিং করতে হবে। তো এই গেল মেনলি কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে, যে কতগুলো এলে কি হয়। এবার বলি যে কপিরাইট স্ট্রাইক কী কারণে আসতে পারে। কপিরাইট স্ট্রাইকের জন্য বিভিন্ন কারণ হতে পারে। সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আপনি যদি কমিউনিটি গাইডলাইন যেটা আছে ইউটিউবের, সেটি যদি আপনি মেনে না চলেন, তাহলে কিন্তু সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার জন্য আসতে পারে। এটা একটা অনেক বিশাল ব্যাপার, মানে ভাস্ট ব্যাপার। তো আজকে এত ডিপলি আমরা মেনলি এই ভিডিওতে আলোচনা করব না, জাস্ট একটু উপর যে আলোচনা করব এই বিষয়ে, যে কমিউনিটি গাইডলাইন যেটা আছে ইউটিউবের, সেটি যদি আপনি মেনে না চলেন, তাহলে কিন্তু আপনার সেখান থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এবার যদি বলেন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি, সেটা অনেকটাই ব্যাপার। সেটা ডিপলি আপনি নিচে একবার দেখে নিতে পারবেন যে এর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউবের সেটা কি কি আছে, সেটা আপনি সহজেই কিন্তু জেনে যেতে পারবেন। এবারে আসি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের পরে কপিরাইট যেটা স্ট্রাইক। তো কপিরাইট স্ট্রাইক ইন দ্য সেন্স, ধরুন আপনি আপনার ভিডিওতে কোনো ইমেজ ব্যবহার করছেন বা কোনো ভিডিও আপনি যদি ব্যবহার করে থাকেন এবং সেই ভিডিওর যদি অন্য কারো হয়, তাহলে সেই ভিডিওর যে ওনার, সে কিন্তু আপনার এই ভিডিওতে মানে আপনার চ্যানেলে এই ভিডিওর জন্য কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারে। কারণ এই ভিডিওর ওনার কিন্তু আপনি যদি না হন এবং আপনি তার যদি পারমিশন ছাড়া সেই ভিডিও আপনি ইউজ করে থাকেন, তাহলে সেই ভিডিওর যে অরিজিনাল মালিক, সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বা আপনারা অবশ্যই করেন, কারণ কোনো একটি ভিডিও যখন পাবলিশ করতে হয়, প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু থাম্বনেইল আপনাকে তৈরি করতে হয়। তো সেই থাম্বনেইল তৈরি করতে গিয়ে অনেক ধরনের ইমেজ কিন্তু ব্যবহার করতে হয়, যেটা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই করে থাকেন। তো সেই ইমেজ, সেটা তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেকে নিয়ে থাকেন, অনেকে নিজস্ব ক্রিয়েটিভিটিতে সেটা তৈরি করে থাকেন। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বিভিন্ন এইরকমই অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই ইমেজ কালেক্ট করে এবং তাদের থাম্বনেইলে ব্যবহার করে।
তো এবার ব্যাপারটা হলো সেই ইমেজ যদি অন্য কারো তৈরি করা হয় বা সেই ইমেজের যদি অনার অন্য কেউ হয়, তাহলে কিন্তু অরিজিনালি যে সেই ইমেজের যে মালিক সে কিন্তু চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু একটি খুবই বড় ব্যাপার এবং গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি যখন আপনার চ্যানেলে কোনো ভিডিওর জন্য থাম্বনেইল ইউজ করবেন এবং সেই থাম্বনেইল যখন বানাবেন তার জন্য যেসব ইমেজ আপনি ইউজ করবেন সেটা কিন্তু খুবই ভালোভাবে লক্ষ্য করা দরকার। সেই ইমেজ যেন অন্য কারো না হয় বা সেই ইমেজের মানে ওনার মানে মালিকানা যেন অন্য কারো না থাকে, সেরকমই কিন্তু কপিরাইট ফ্রি এবং আপনার নিজস্ব ইমেজ হলে সব থেকে ভালো হয়। কারণ অন্য কারো ইমেজ হলে যদি সে চায় তাহলে কিন্তু সেই ইমেজের জন্য আপনার চ্যানেলে কিন্তু সে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর গোষ্ঠগোপাল দাসের বাউল গান। সেই মাটির ছোঁয়া মাটির প্রাণ গোষ্ঠগোপাল দাস, তার সেই অসাধারণ বাউল গান এবং সাথে রয়েছে সেই অসাধারণ প্রকৃতির দৃশ্য, ফুলের বাগান এবং সেই সুন্দর সুন্দর ফুল যা মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করে। তো আজকে এই রকমই একটি সুন্দর প্রকৃতির দৃশ্যর সাথে সেই মাটির বাউল গান, একটি সুন্দর একটি ছন্দ, একটি মানে সুন্দর জোটবদ্ধ একটি ভিডিও তৈরি হয়েছে। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম আমাদের ভিডিওতে, যে কপিরাইট স্ট্রাইক কতগুলো এলে আপনার চ্যানেলটি ডিলিট হতে পারে এবং কোন কোন কারণে সেই কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এবং আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষতি কী হতে পারে। তো বন্ধুরা, যদি ধরে নিই আপনার কোনো একটি চ্যানেলে প্রথম একটি কপিরাইট স্ট্রাইক এলো, তাহলে কি হবে? কপিরাইট স্ট্রাইক যদি একটি আসে তাহলে কিন্তু আপনার প্রথমেই আপনার চ্যানেলের ক্ষতি তো হবেই এবং হয়তো আপনার চ্যানেলটি ডিলিট হবে না, তবে আপনার চ্যানেলের রিচ কিন্তু কমে যাবে। রিচ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, মানে রিচ ইন দ্য সেন্স যখন আপনি কোনো ভিডিও বা আপনি কোনো কন্টেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে পাবলিশ করেন, তখন ইউটিউবের অ্যালগরিদম আপনার সেই ভিডিওকে কিন্তু পুশ করে, মানে বিভিন্ন ভিউয়ার্সের কাছে সেই ভিডিওকে কিন্তু রেকমেন্ড করে এবং আপনার চ্যানেলের রিচ যত বেশি হবে সেই অনুযায়ী কিন্তু রেকমেন্ডেশান ততই বেশি হবে। রেকমেন্ডেশান যত বেশি হবে মানে যত নতুন নতুন ভিউয়ার্সদের কাছে আপনার এই ভিডিও পৌঁছে দেবে, ততই কিন্তু সেই ভিডিও দেখার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার ভিডিওতে ভিউজও তত বেশি হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচ অনেকটাই কমে যাবে। শুধু তাই নয়, আপনার ভিডিওতে যে ধরনের ভিউ হচ্ছিল একটু খেয়াল করে দেখবেন যে ভিউজ কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে এবং সেই রিচ মানে সেই ভিউ যেরকম আগে আপনার হচ্ছিল মানে কপিরাইট স্ট্রাইক আসার আগে, তো সেই রিচ আবার কবে পৌঁছাবে সেটাও কিন্তু একটি মানে খুবই ভাবনার বিষয়। যে কপিরাইট স্ট্রাইক একটি এসেছে মানে আপনার ভিডিওতে যেমন রিচ হচ্ছিল মানে যেমন ভিউ হচ্ছিল সেরকম ভিউ কিন্তু হবে না, অনেকটাই ভিউ দেখবেন কমে যাবে এবং সেই যে আগের মতো যেরকম ভিউ হচ্ছিল সেই পুনরায় আগের মতো ভিউ আবার ফিরে আসতে কতদিন সময় লাগবে সেটাও কিন্তু বলা সম্ভব না। তো কাজেই এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে চ্যানেলে যখন এই ধরনের প্রবলেম হয়, যখন এরকম গাইডলাইন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলুন বা কপিরাইট স্ট্রাইক বলুন যখন এসে যায়, তখন কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের। তো সেই জন্য এই সব বিষয়গুলি খুবই মাথায় রেখে আপনাকে কিন্তু
এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে এবং চেষ্টা করবেন যে নিজস্ব কন্টেন্ট দিয়ে সবসময় আপনার নিজস্ব কন্টেন্ট বা ভিডিও বানাতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এইরকমই একটি স্ট্রাইক, যেটা কমিউনিটি স্ট্রাইকও হতে পারে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও হতে পারে বা কপিরাইট স্ট্রাইকও হতে পারে এই বিষয়ে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে আমাদের উৎসাহ যোগাবেন, যাতে করে আবার এই ধরনের নতুন নতুন আপডেট এবং নতুন নতুন এই বিষয়ে ভিডিও আপনাদের জন্য তুলে ধরতে পারি। এবং সর্বোপরি যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।